বলতেছিলাম কারুনের কথা। কারুন এত সম্পদশালী ছিলেন, আল্লাহ পাক এত সম্পদ তাকে দান করেছিলেন। এই কারুন মধুর সুরে তেলাওয়াত করতেন তাওরাত, কিন্তু একটা সময় কারুন হয়ে গেল মুনাফিক। কি হয়ে গেল? মুনাফিক কেন হলো? পৃথিবীর মধ্যে খুঁজে দেখেন, যতগুলো মানুষ ইমান থেকে ইমান হারা হয়েছেন, বেঈমান হয়েছেন, প্রত্যেকেই হয়েছেন ক্ষমতার লোভে, সম্পদের লোভে, সন্তানের লোভে। প্রত্যেকে এই কারণ যে ধ্বংস হয়েছেন, এর পিছনেও তিনটে কারণ আছে। আমি সর্বশেষ বলে দেব ইনশাল্লাহ। কয়টা কারণ? তিনটা কারণ। কারণ প্রথম অবস্থায় কিন্তু খারাপ ছিলেন। ওই যে বললাম, তাওরাত তেলাওয়াত করতেন, মধুর সুরে মানুষকে শোনাতেন। আব্দুল্লাহ ইবনে সলুল প্রথম অবস্থায় খারাপ ছিলেন না। ফেরাউন প্রথম অবস্থায় খারাপ ছিল না, অত্যন্ত ভালো মানুষ ছিল ফেরাউন। কিন্তু শেষ সময় ক্ষমতার লোভে আর পাওয়ারে, বন্ধুর প্ররোচনায় তাকে ফেরাউন বানাইয়ে ছাড়ছে। কথা কি বুঝাইতে পারছি? এই পৃথিবীর মধ্যে যত মানুষ ধ্বংস হয়েছে, তিনটে কারণে মানুষ ধ্বংস হয়েছে। এক নম্বরে ক্ষমতার লোভ, দুই নম্বরে হচ্ছে নিজের আমিত্ব, তিন নম্বরে হচ্ছে অহংকার। নিজেকে বড়ত্ব মনে করা, অহংকার করা, আর তিন নাম্বার হচ্ছে মানুষকে মানুষ মনে না করা, মানে অহংকার করে তিরস্কার করা। এই তিনটা কারণে মানুষ ধ্বংস হয়েছে। কারণও এইরকম তিন কারণে ধ্বংস হয়েছে। আমার ভাইয়েরা, কারণ ছিল বড় সম্পদশালী। তার পোশাক ছিল স্বাভাবিক পোশাকের চাইতে আধা হাত লম্বা, আধা হাত লম্বা পোশাক পরতেন। আচ্ছা বলেন তো, মুসলমানের জন্য পোশাকের সীমানা কোন পর্যন্ত? পুরুষের জন্য টাকনুগিরার উপরে, টাকনুগিরার উপরে। একদল মানুষ দেখবেন লুঙ্গি পরে আর রাস্তা ঝাড়ু দেয়। কথা কয় না? লুঙ্গি পরে আর রাস্তা ঝাড়ু দেয়। কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তার মধ্যে এই শ্রেণী এক প্রকার, যারা লুঙ্গিকে ঝুলাইয়া পড়তো, অহংকার প্রকাশ করত, বরত্ব প্রকাশ করত। এই কারণের স্বভাব ছিল। কারণ আধা হাত লম্বা পোশাক পরতেন, ধবধবে সাদা পোশাক পরতেন, তার সহপাঠীদেরকে চমৎকার পোশাক পরাতেন। কারণের সম্পদের বর্ণনা আর কি দিব? কারণের সম্পদের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী বিশাল একদল যুবকের প্রয়োজন হইত। তাইলে কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। এই সম্পদ সিন্ধুকের চাবি বহনের জন্য শক্তিশালী একটা বড় একদল যুবকের প্রয়োজন হতো। তাহলে কারণের সম্পদ কত বেশি? অনেক বেশি না? আরেকটি বর্ণনায় পাওয়া যায় 60টি খচ্চর, যার পায়ে সাদা চিহ্ন যুক্ত ছিল কপালে, এবং তার চার পায়ে সাদা চিহ্ন যুক্ত 4টি খচ্চর, মানে দামিও। এরকম 60টি খচ্চর সব সময় নির্ধারণ করা থাকতো, নির্ধারিত করে রেখে দিত এই চাবিগুলোকে বহন করার জন্য। কারণ এই বেপরোয়া চলাফেরা দেখে জাতির সম্মানিত লোকেরা, আলেমরা কারুনকে ডেকে বললেন, হে কারুন, তুমি হলা আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? কথা কয় না? কি ঘুমাইয়ে গেছেন? আমরা কার গোলাম? কারণ তুমি আল্লাহর গোলাম। খবরদার অহংকার করো না, বরত্ব প্রকাশ করো না। খবরদার সাবধান হয়ে যাও। খবরদার, আমরা তোমাদেরকে এই কথা বলতেছি না যে তুমি সব কিছুর থেকে বের হয়ে আল্লাহর পথে, দিনের পথে চলতে থাকো, বরঞ্চ আমি তোমাদেরকে বলতে চাই, তুমি খরচের ব্যাপারে কম খরচ করো, আখিরাতের অংশ লাভ করতে পারো এমন অবস্থায় তুমি দান করো। আখিরাতে যেন তুমি মহা ধন্য হতে পারো, এভাবে সম্পদশালী থাকতে পারো, এই জন্য দিনের ব্যাপারে খরচ করো। তুমি ভুলে যেও না,
তুমি হলো আল্লাহর গোলাম, আল্লাহ হলো তোমার মালিক। তোমার সম্পদের মালিক আল্লাহ, আমাদের সম্পদের মালিক কে? জোরে বলেন। সম্পদ যিনি দেয় তিনি কে? সম্পদ যিনি নেন তিনি কে? কারুন কি বললেন জানেন? এবার কারুনের বক্তব্য শুনবেন না? কারণ বলতেছে, শোনো খবরদার, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় রাষ্ট্রীয় অনেক ডিসিশন নেওয়ার সময় যখন আলেমরা বাধা দেয়, আলেমদেরকে থামানোর জন্য ডান্ডার বেরি পরাইয়া দেয়। কথা কন কি ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম, আলেম সমাজ। সুবহানাল্লাহ। আলেমদের চোখে তোমাদের ভুল ধরা পড়ে, কারণ আলেমরা স্বাভাবিক চোখ দ্বারা দেখে না, আলেমরা দেখে আল্লাহ তাআলার নূর দ্বারা। সুবহানাল্লাহ। কারণ বললেন, থামো, তোমাদের উপদেশ সস্তা উপদেশ তোমাদের কাছে রাখো, এই সমস্ত উপদেশ আমাকে দিতে আসবা না, নিশ্চয়ই আমি ছিলাম এর হকদার, এই জন্য আমাকে সম্পদ দেওয়া হয়েছে। আমি যদি এর হকদার না হইতাম, আল্লাহ যদি আমারে পছন্দ না করত, আমাকে যদি আল্লাহ ভালো না বাসতো, তাহলে আমার কি এত সম্পদ দেয়? আজকের সমাজের কিছু অহংকারীরাও এই কথা বলে। কি বলে না? কোরআন আল কারীমের মধ্যে সূরা আল জুমার 39 নম্বর সূরার 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআ রাব্বাহু মুনিবা ইলাইহি সুম্মা ইদা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লা আন সাবিলি قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এরকম কিছু লোক আছে, যখন তারা কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখন আল্লাহর কাছে ধারণা ধরে, আল্লাহর কাছে চায়। যখন তাদেরকে সেই সম্পদ নিয়ামতের অধিকারী করা হয়, তখন তারা বলে আমরা ছিলাম এর উপযুক্ত, এই জন্য আমাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর যে দয়া, এটা তারা স্বীকার করতে চায় না। কোরআনের মধ্যে আল্লাহ আরো চমৎকারভাবে বলেছেন, এর আগেও কারুনের চাইতেও বড় বড় কিছু মানুষদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তারা কি বলতেন জানেন? লা ইয়াকুলান্না হাযা লি, সূরা সাজদার 50 নম্বর আয়াত। লা ইয়াকুলান্না হাযা লি, নিশ্চয়ই এর এটা পাওয়ার যোগ্য আমি ছিলাম, এই জন্য আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর যে দয়া, সম্পদ সন্ততি কার দয়া? জোরে বলেন। আপনি যদি স্বীকৃতি নাও করেন, যেই ব্যক্তির সন্তান হয় না, ওর কাছে জিজ্ঞান আল্লাহর দয়া কত মহান, দেখবেন ও বলতে পারবে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক অনেককে ধ্বংস করেছিলেন। কারুনকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, একটা কথা বলে আমি আলোচনার শেষের পর্যায়ে চলে যাচ্ছি। কারণ ছিল মস্ত বড় বেয়াদব। কি ছিল? জোরে কোন? মস্ত বড় বেয়াদব। মুসা আলাইহিস সালামকে টিস্কারি করতেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব শোনাইতেছিলেন, এমন সময় এক বেশ্যা মহিলাকে নিয়ে এসে বললেন, সম্পদ দিলেন, বিভিন্ন প্রকার প্রাচুর্য দান করলেন, বললেন যে তুমি যাও, মুসা যেখানে তাওরাতের দাওয়াত দেয়, ওখানে যাইয়া মুসার নামে বদনাম বলবা জেনা করেছে, হানতান, এই সমস্ত কথা বলবা। মহিলা যাইয়া সব মানুষের মধ্যে বক্তার ব্যাপারে এই কথা বলা শুরু করলে, পয়গম্বর তো বাতি দিলাম, আমার মতন ছোটোখাটো ইমামের সামনে এখানে যদি কোনো মহিলা এসে দাঁড়াইয়ে কয় হুজুরের এই কাজ করেছে, আপনারা মেম্বারে আর রাখবেন না, গুসাইয়া মাঠে হালাইবেন। কথা কয় না? মুসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছে কোন? ইজ্জত যাওয়ার পালা না? মুসা আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, সাজদার মধ্যে পড়ে গেলেন। সাজদার থেকে উঠে বললেন, মহিলা, ওই আল্লাহর কসম, যিনি তোমাদের জন্য হেফাজত করার জন্য আল্লাহ বাহরিকাল জু এর মধ্য থেকে 12 মাইল লম্বা রাস্তা বানিয়ে দিয়েছিলেন, বাহরিকাল জু নামক নদীতে
নীল নদ নয়, বাহারিকাল জু নামক নদীতে ফেরাউনকে আল্লাহ ডুবাইয়ে মেরেছিলেন। সেই নদীর মালিকের কসম করে বললাম, সেই রাস্তার মালিকের কসম করে বললাম, বলো তো সত্য ঘটনাটা কি? মহিলা বিপদে পড়ে গেলেন। মহিলা বলেন, যেহেতু আল্লাহর কসম দিয়ে বলেছেন, এবার শোনেন, কারণ আমাকে ধরেছিলেন, সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে আমাকে বলেছেন যাও মূসার নামে বদনাম করে আসো। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সব ঘটনা খোলাসা হওয়ার পরে, বোঝার পরে সাজদার মধ্যে পড়ে গিয়ে তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে এমন কিছু তুমি দান করো। আল্লাহ বললেন, মূসা তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। দোয়া কবুল করার পরে বললেন, ও মূসা, জমিনকে তোমার অনুগত্য করে দিলাম, জমিনকে এই মুহূর্তে তুমি যা বলবা জমিন তাই শুনবে। জমিন বললেন, হজরতে মূসা জমিনকে বললেন, জমিন ফাঁক হয়ে যা। জমিন ফাঁক হয়ে গেল। সঙ্গে সঙ্গে কারুন আর তার দলভুক্ত যারা আছে প্রত্যেকের গিরা পর্যন্ত জমিন ধরে ফেলল। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ব্যাপারে তো মনে হয় নাই। এই জন্য আমরা অহংকার করে বেড়াই, বরত্ব করে বেড়াই, দাম্ভিকতা দেখে চলি। এ প্রাণের ভাইয়েরা, খোদার কসম করে বলি, যে আল্লাহ ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, বেঈমান কাউকে ছাড়ে নাই, সেই আল্লাহর এখনো রিটায়ার্ড হয় নাই, সেই আল্লাহ এখনো তার নিজ স্থানে দণ্ডায়মান রয়েছে। কিয়ামত পর্যন্ত নয়, तमाम যুগ পর্যন্ত থাকবেন। আমাদেরকে আল্লাহ ধরেন তো ধরেন না, একবার যদি ধরেন দৌড়ানোর জন্য সাথে লঙ্গি নিয়েও সময় হবে না। ঠিক কি না? পরে লঙ্গি নিয়ে দৌড়ান যাইবে না, এক কাপড়ে বিমানে উঠতে হইবে। কথা কয় না? বলে হুজুর খোসাটা মারলেন কই? ও ভাই, কোথাও মানি নাই। ফেরাউনের যুগে তাকান, হামানের যুগে তাকান, নমরুদের দিকে তাকান, সব বেঈমান মুনাফিক কাফেরের দিকে তাকান, শেষ পর্যন্ত কোনো স্বৈরাচারের অবস্থাই ভালো হয় না। আল্লাহ বলেন, জুলুমকারী জুলুম করতে করতে যখন শেষ পর্যন্ত চলে যায়, দেশের মানুষের করার আর কিছু থাকে না, তখন আমার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া শুরু হয়। পাও ধরে ফেললেন। পাও যখন ধরলেন, মুসা আলাইহিস সালাম বললেন, জমিন আরো ধরো। হাঁটু পর্যন্ত ধরলেন। মুসা বললেন, জমিন আরো ধরো। কাত পর্যন্ত ধরলেন। ওখানে বসে তখন কোতাকুতি শুরু হয়ে গেছে। কারুনের এখন তো আর অবস্থা ভালো নাই। মুসা বললেন, সব সম্পদ সামনে আনো, জমিন ফাঁক করো, জমিনের মধ্যে ঢুকাও। কারণ নিজ চোখে তার সম্পদ ধ্বংস হতে দেখলেন। আল্লাহ পাকের হুকুমে মুসা বললেন, হে আল্লাহর জমিন, এবার ঘেরাস করে ফেলো। অতঃপর তাদেরকে ঘেরাস করে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বরদোয়াটা আল্লাহ কবুল করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিনের ব্যাখ্যায় তিনি বলেন যে কিয়ামত পর্যন্ত জমিন তাদেরকে যেভাবে ঘেরাস করেছে, ওরা ওই আযাবে পতিত রয়েছে, ওরা জমিনের তলদেশে যাইতেই থাকবে। কোনো এক বর্ণনায় পাওয়া যায়, নবীজির এক সাহাবী বলেন, দুইজন লোক সবুজ দুইটা চাদর গায়ের মধ্যে দিয়ে অহংকার করেছিলেন। আল্লাহ বলেছিলেন, অহংকারীদেরকে ধরো। তাদেরকেও জমিন ঘেরাস করে ফেলেছিলেন, আর কিয়ামত পর্যন্ত তারা জমিনের তলদেশে যাইতেই থাকবে। এবার আপনারা বলেন, ওই আল্লাহ আছে না রিটায়ার্ডে গেছে? এবার শুনেন, কারুনের অপরাধ ছিল তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আয় নাই, ইলেকশন সামনে, জাতীয় নির্বাচন। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এক নম্বরে কিবার, কারণ অহংকার করেছিলেন। কি করেছিলেন? জোরে বলেন, নিজেকে বড় মনে করতেন। দুই নম্বরে কারণ ছিল অকৃতজ্ঞতা, অর্থাৎ আল্লাহর শুকর আদায় করতো না। যত চাই তত নেই, তত পাই। কৃতজ্ঞতা শুকর না করলে, আল্লাহ পাক বলেন, যাকে যেই সম্পদ দেওয়া হয়েছে, কৃতজ্ঞতা যদি শুকর আদায় না করে, তোমরা শীতের দিনে জমিনের দিকে তাকাও, প্রচণ্ড কুয়াশায় জমিনটা সাদা হয়ে যায়। অকৃতজ্ঞ বান্দাদের সম্পদ ওইভাবে ফুরায় যায়।
যায়। যখন সূর্যটা উদিত হয়, সূর্য উদিত হলে কুয়াশার কোনো অস্তিত্ব থাকে নাকি? কতক্ষণ থাকে? ঠিক তেমনিভাবে অকৃতজ্ঞ অশুকরগুজার বান্দার সম্পদ আল্লাহ পাক ওইভাবে ধ্বংস করে নিয়ে যায়। এই জন্য সম্পদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই? না জাকাত জরিমানা? জাকাত জরিমানা কি কন? আমাদের সমাজে আবার জাকাত দেওয়ার একটা সিস্টেম হইল যে 10-20টা লঙ্গি কিনে 15 টাকা আর কয়েকটা শাড়ি কিনে রাস্তার পরে দাঁড়ায় আর পুরা এলাকায় মাইকিং করায়, অমুক এলাকার চেয়ারম্যান, অমুক এলাকার চৌধুরী সাহেব তোমাদেরকে জাকাত দেবে, নিতে আও। এর চাইতে বড় নির্লজ্জতা আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। এটা জাকাত দেওয়া নয়, বরঞ্চ জাকাতকে জরিমানা মনে আদায় করে মানুষকে কষ্ট দেয়া, মানুষকে নির্লজ্জতার শামিল করা। আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহ লানত তাদের উপরে। 3 নম্বরে কারণ জুলুম করত। জোরে বলেন কি করত? অবাধ্যতা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তাতে তার চাচাতো ভাই হযরতে মূসা, তিনি ছিলেন আল্লাহর পয়গম্বরের শুধু নবী নয়, তিনি ছিলেন রসুল, তাকেও ছাড়ে নাই। সমাজের পথে যে আসুক আর যে বসুক আমাদের কিছু আসে যায় না। ইতিহাসটা আর একবার স্মরণ করায় দিলাম, মনে রাখবেন আল্লাহ জালেমকে ধরে ধরে না, যদি একবার ধরে আর ছাড়বে না। ঠিক কিনা? এটা হচ্ছে জালেমের জন্য সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠতম উপদেশ। যে ক্ষমতায় বসুক আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশটাকে এখন একটা মোটামুটি একটা সিনেমার একটা কি বলে একটা নাটকীয় অবস্থা তৈরি করে ফেলেছে। যার যখন যে মত, যে অবস্থায় থাকে, কেউ ইসলাম নাম দিয়ে, কেউ গয়রে ইসলাম নাম দিয়া, কেউ এই নাম সেই নাম, এনসিবি ফেন্সিবি, কত 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 ছাতা যে দেখতে হচ্ছে আজকের দেখে। বাংলাদেশটাকে সোনার বাংলাদেশটা পুরে কয়লার বাংলাদেশ বানাচ্ছে। কি ঠিক কিনা? কি ঠিক কিনা? বাঙালি কিচ্ছু চায় না, চায় শান্তি। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বুক ফুলিয়ে এই জমিনে আল্লাহর কোরআনের প্রচার, মায়ের মাতৃভূমির মাতৃত্বতা রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। যেই 3টা গুণের কথা বললাম, এই গুণ আমাদের মধ্যে থাকলে বর্জন করার দরকার আছে কিনা? রাগ করলেন কি ভাই? রাগ করলেন? একটুখানি করছি, তাই না? একটুখানি করছি। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।